আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি জনাব তারেক রহমান স্যারের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ওটা হলো, আপনি যদি আপনার মায়ের পাশে এখন দাঁড়ান, তাহলে ওনার হয়তো এখন যদি 90%ও ওনার না থাকে, তাহলে ওইখান থেকে 40% মাইনাস 50%-এর মধ্যে চলে আসবে। ঠিক আছে, একজন সন্তান একজন মায়ের পাশে দাঁড়াইলে মায়ের বুকটা আরও বড় হয়ে যায়, সাহস বাড়ে যায়। ঠিক আছে স্যার, তো আপনি কিসের বয়ে কার বয়ে ওইটা খোলসা করেন। আপনার দলের ভিতরের লোক নাকি বাইরের লোক না ইন্ডিয়ার রয়ের লোক, ওগুলো খোলসা করেন। খোলসা করলে জনগণে আপনারে নিরাপত্তা দিবে। ঠিক আছে স্যার, তো এখন আমি জরুরি মনে করি যে আপনি আপনার মায়ের পাশে এখন অতি জরুরি থাকা দরকার। উনার জন্যে, উনি হলেন যে আমাদের দেশ মাতা। ঠিক আছে, তো উনার জন্যে সর্বস্থলের লোক উনার জন্য দোয়া করতেছে। উনার যেন আল্লাহ আরও কিছুদিন বাঁচায় রাখে, আরও কিছুদিন দুনিয়া দেখি দেয়, আমাদের নতুন বাংলাদেশটা যেন উনি দেখি যাইতে পারেন। ঠিক আছে স্যার, মানুষের অনেক কিছু হয়, অনেকই হয়, তো আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে আসেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন। দুনিয়ার যত বড় শক্তি হোক, আল্লাহ যদি না চায় আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো আমার এই জিনিসটা এখন অতি জরুরি। মা যখন একজন মানুষের সম্পদ যখন হারাই যায়, তখন বোঝা যায় যে ওই সম্পদটা কত মূল্যবান। জনগণ পরে আসবে, জনগণ আপনি পরে, জনগণ দেখার মতো লোক অনেক আছে। আপনিও ঠিক আছে বেটার, কিন্তু ওইটা চিন্তা না করে আগে আপনার ঘরে ঠিক করেন। আল্লাহ বলছে যে আগে ঘরে বাতি দেওয়া, পরে দিয়ে মসজিদে বাতি দেওয়া। তো আপনি জনগণের চিন্তা পরে, আগে আপনার ঘর ঠিক করেন, আপনার মায়ের পাশে দাঁড়ান। আপনার মায়ের পাশে দাঁড়াইলে সবাই হয়তো কিছু জিনিস আপনার উপকার হবে আপনার মায়ের। আমি কীভাবে বলবো আপনারে, আমি